নবীর, জিনার নাম সরাসরি আল্লাহর কোরআনুল কারীমে না থাকলেও বিভিন্নভাবে তিনি অত্যন্ত সুপ্রসিদ্ধ, অসম্ভব বিখ্যাত এবং সকলের কাছেই সুপরিচিত। আর তিনি হচ্ছেন সৈয়দনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর যিনি নবুয়তের দায়িত্ব পালন করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে নবী এবং রাসূল হিসেবে নবী এবং রাসূল হিসেবে সমগ্র বিশ্বের কাছে সুপরিচিত তিনি হচ্ছেন হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মূলত আল্লাহর নবী শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হচ্ছেন এমন একজন মুহাক্কিক বুজুর্গ ছিলেন। হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনভাবে অনন্য যে হযরতে আদম আলাইহিস সালামের সন্তানাদি হবার সময় হাওয়া আলাইহাস সালামের গর্ভ থেকে দুনিয়াতে আসবার সময় একা আসতেন না। আসার সময় একজন ছেলে একজন মেয়ে তথা জোড়ায় জোড়ায় আসতেন। কিন্তু হযরতে শীস আলাইহিস সালাম এমন একজন অনন্য কিংবদন্তি যিনি দুনিয়াতে আসার সময় একেবারে অন্যান্য সন্তানের চেয়ে সম্পূর্ণ আলাদাভাবে, এক কথাই বলা যেতে পারে সৈয়দনা আদম আলাইহিস সালাম থেকে তথা হাওয়া আলাইহাস সালামের গর্ভ মোবারক থেকে দুনিয়াতে এসেছেন শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে একক। তিনের সাথে অন্য কোনো ভাই কিংবা বোন ছিলেন না। তিনি আসার সময় একটা অনন্য মুজিজা দেখিয়েছেন, তার মানে তিনি দুনিয়াতে আগমন করেছেন এককভাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত শীস আলাইহিস সালামের নাম হচ্ছে শীস। সেই শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের অর্থ হচ্ছে আল্লাহর দান। সবাই বলুন কার দান? শীস মানে কার দান? আল্লাহর দান। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দান, এটার কারণ হচ্ছে হযরতে আদম আলাইহিস সালামের একজন ছেলে জিনার নাম হযরতে হাবিল। কি নাম বললাম? হাবিল। সেই হাবিলকে হত্যা করে দিয়েছিল, কতল করে দিয়েছিল কাবিল। কে? কাবিল। হাবিল যখন শহীদ হয়ে যায় বা মৃত্যুবরণ করে তখন বাবা মা খুব শোকাহত ছিলেন, খুবই একেবারে মর্মাহত ছিলেন। বলা যেতে পারে সন্তানের সুখে ইনারা দুজনেই, বাবা মা দুজনেই একেবারে মুহ্যমান অবস্থায় ছিলেন। এমত অবস্থায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হযরতে শীস আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন হযরতে আদম এবং হাওয়ার অন্তরের প্রশান্তির জন্য। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যখন হযরতে শীসের জন্ম হয় সে সময় হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহাস সালামকে লক্ষ্য করে বলছিলেন, হাযা হিবাতুল্লাহি লাকি বাদালা হাবিলা। বলে এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য বিশেষ দান, আর এটাই হচ্ছে হাবিলের বদলে আল্লাহ প্রদত্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আদম আলাইহিস সালামকে বলা হয়নি। তাফসীরের কিতাবে, কাসাইসের কিতাবে এসেছে হাওয়া আলাইহিস সালামকে কেবল বলা হয়েছে, কারণ সন্তানের সুখে বাবার চেয়ে মা বেশি শোকাহত থাকে। সন্তানের ইন্তেকালের পর সকল বাবাদেরই খারাপ লাগে, কিন্তু বাবার চাইতে মায়ের বেশি। এই জন্য হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সান্ত্বনার এই বাণীটা একেবারে সরাসরি হাওয়া আলাইহাস সালামকে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে রাখা দরকার, যখন ঈসা ইসলামের জন্ম হয় তখন আদম আলাইহিস সালামের বয়স ছিল 235 বছর। কথা বলেন কয় বছর? 235 বছর।
আর হযরত শীশ আলাইহিস ইসলামকে একাকী কিনে দুনিয়াতে পাঠাইলেন, এই বর্ণনায় আরো অনেক কথা রয়েছে। সেখানের ভিতরে কোন কোন মুফাসসিরিন কেরাম বলেছেন, বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত এবং ইহতিরামের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে এককভাবে প্রেরণ করেছেন, তিনার সাথে আর কোনো ছেলে মেয়ে দেন নাই। বলে সেটা কি? হযরতে আদম আলাইহিস সালামের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার যে নূর মুবারক ছিল, সেই নূর হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে ঝলঝল করে জ্বলতো, আর দেখা যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি ভাবে দেখা যায় হযরত শীশ আলাইহিস ইসলামের চরিত্র সার্বিক দৃষ্টিকোণে অসম্ভব সুন্দর এবং দারুণ। তিনি একমাত্র নবী যিনি দুনিয়াতে আল্লাহর জান্নাতের হুর বিবাহ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি একমাত্র নবী, এরকম বর্ণনা আর পাওয়া যায় না। আর আছে কিনা জানা নেই, কিংবা এরকম বর্ণনা পাওয়া যায় না। শুধুমাত্র শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আছে, আল্লাহর নবী শীশ আলাইহিস সালাম তথা আদমের এই পুত্র, তিনি দুনিয়াতে বিবাহ করেছিলেন জান্নাতের একজন হুর। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের আগে তিনি ফল খেতে চেয়েছিলেন। ফল, যেটা আমি গত জুমায় আপনাদের বলছি, জাস্ট আমি একটু আগের কথাটা স্মরণ করিয়ে দিচ্ছি। ফল খেতে চাচ্ছিলেন, অন্যান্য সন্তানদেরকে বলেছেন, কেউ ফল নিয়ে আসলো না। নবী আদম বলেন, বেটা তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমার জন্য কি পাঠায়? ফল পাঠায়। হযরতে শীশ বলেন, বাবা আপনি হলেন মুরব্বী, আপনি বাবা, বরং আপনি দোয়া করো। হযরত আদম আলাইহিস সালাম বললেন, বেটা আমাকে আর লজ্জায় ফেলিও না, কারণ আমি যে গন্ধম ফল ভোগ করেছিলাম সেটার লজ্জায় আমি আল্লাহর কাছে কিছু চাইতে ভয় পাই, আল্লাহর কাছে কিছু চাইতে আমার লজ্জাবোধ হয়। বরং তুমি আল্লাহর ঘর খানে কাবায় যাও, আর সেখানে গিয়ে আমি আদমের জন্য যেন ফলের ব্যবস্থা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা করে দেয়, সেজন্য আল্লাহর কাছে দোয়া করো। এখান থেকে একটা জিনিস মনে রাখবেন, বরকত মণ্ডিত স্থানে গিয়ে দোয়া করা এটা বুজুর্গদের প্রাচীন স্বভাব। বরকত মণ্ডিত স্থানে গিয়ে কি করা? দোয়া করা। দোয়া ঘরে করলেও হয়, কিন্তু আদম আলাইহিস সালামের বেটা হযরত শীশ আলাইহিস ইসলামকে আল্লাহর ঘর খানে কাবায় যেতে বলেছেন দোয়া করতে, এবং একজন অপরজনকে শ্রদ্ধা করা। দোয়া আপনি করেন বা আপনি করেন, এই যে এভাবে আলেম ওলামারা যে বলে, সেটাও একটা বুজুর্গিয়তের লক্ষণ, বা এটাকে নিজেকে আজিজি এনকেসারি বোঝানোর জন্য। নইছে দোয়া যে করতে জানেন না, করতে পারে না, ব্যাপারটি কিন্তু সেরকম নয়। হযরত শীশ আলাইহিস ইসলাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছিলেন, বাবার জন্য ফল লাগবে, ফলের প্রয়োজন। সেই হাজতের কথা রব্বে কারীমের কাছে বললেন। কিছুক্ষণ পরে হয়তো সৈয়দনা আদম আলাইহিস সালাম ইন্তেকাল করবেন। ইন্তেকালের আগে মানুষের মন অনেক কিছু, যেটা রিজিক বাকি থেকে যায় সেটা খুঁজে, ঠিক কিনা? একেবারে মৃত্যু শয্যায় অনেক মানুষ বলে আমি অল্প ভাত খেতে চাই, অনেকে বলে আমি একটা ফল খেতে চাই, অনেকেই বলে আমি অমুক জিনিসটা খেতে চাই। এই যে খেতে চাই বলছে, বোঝা যাচ্ছে সেটা হচ্ছে তার রিজিক যে দুনিয়াতে রয়ে গেছে, এটা কোনো না কোনো ভাবে সে এটা ভোগ করে ফেলছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ কয়জন কোন মানুষ কয় কেজি খাবার খাবে, খাবারের তালিকায় কি কি থাকবে, আপনার এই পেটে কি কি যাবে, কি কি হজম হবে, কি কি হজম হবে না, এগুলি সব আপনি সৃষ্টির আগে, দুনিয়াতে আসার 50,000 বছর আগে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার এই মুকদ্দার, আপনার এই তকদিরে লিপিবদ্ধ করেছেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং 1000 কোটি যে বড় লোক হবার, যে বড় লোক হবার, সে এমনিতেই কোনো না কোনো ভাবে হয়ে যাবে। কথা বলেন, এমনিতে কোনো না কোনো ভাবে হয়ে যাবে। আর যে হবে না,
সে 1000 কোটি চেষ্টা করলেও হবে না, হারাম খাইলেও হবে না, হালাল খাইলেও হবে না, কারণ সেটা তার তকদিরের মধ্যে লিখিত নাই। আর যার লিখা আছে সে হয়ে যাবে, হারাম কে হোক হালাল কে হোক, যে কোনো উপায় সে হয়ে যাবে। কারণ এগুলো সব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুকদ্দার লেখার সময় কার কি অবস্থা হবে না হবে এগুলো লিখে দিয়েছে। সৈয়দনা আদম ইসলাম যখন ফল চাইছেন, শীষ ইসলাম দোয়া করছে, দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই সৈয়দনা জিবরিল আলাইহিস সালাম আসার সময় হযরতে জিবরিল আলাইহিস সালাম জান্নাত থেকে একেবারে একজন হুর নিয়ে এসেছেন। সেই হুরের মাথায় ছিল ওই সৈয়দনা আদম ইসলামের জন্য খাবারের ফল ফলাদি। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী হযরতে সৈয়দনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই খাবার দাবার দেখলেন কিংবা হুরকে দেখলেন, নবী আদম আল্লাহর কাছে আরজ পেশ করলেন, আল্লাহ এই হুর জান্নাতের এই রমণী, এটা যেন আমার সন্তান শীষের স্ত্রী হিসাবে সাব্যস্ত হয়ে যায়। আল্লাহর নবীর আরজু, এটা তো সাধারণ কোন মানুষের আরজু নয়। আল্লাহ বলেন, আদম এটাও আমি কবুল করে নিলাম। এই জন্য পৃথিবীতে একমাত্র নবী, অসংখ্য কিতাব এসেছে এই বর্ণনা, অসংখ্য কাসাইসের কিতাবে তাফসীরের কিতাবে এসেছে হযরত শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম, অতঃপর আদম আলাইহিস সালামের সাক্ষাতেই হযরতে সৈয়দনা শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাতের রমণী তথা জান্নাতের হুরকে শাদি মোবারক করছিলেন। একটু জোরে বলুন। শীষ ইসলাম এমন এক ব্যক্তি, এমন এক নবী ছিলেন যিনার উপর আল্লাহরও আসমানি কিতাবের প্রায় 5টি, তো ইমাম ইবনু আসাকির তিনি বর্ণনা করেছেন, বলে আল্লাহর কিতাবের 104টি আসমানি কিতাবের মধ্যে শুধু 50টি হযরতে শীষ আলাইহিস ইসলামের উপর নাজিল হয়েছে। সবাই বলে না কয়টি? 50টি। হযরতে দাউদ আলাইহিস ইসলামের উপর জাবুর কিতাব নাজিল হয়েছে একটি, কথার কথা। তাওরাত নাজিল হয়েছে একটি, ইনজিল নাজিল হয়েছে একটি, কোরআন কারীম নাজিল হয়েছে একটি। এভাবে আল্লাহরও একেবারে 104টি কিতাবের যে অস্তিত্ব পাওয়া যায়, কথা বলেন কয়টি? 104টি। সেখানের ভিতরে শুধু 50টি এককভাবে নাজিল হয়েছে হযরতে শীষ আলাইহিস ইসলামের উপর। কয়টি? 50টি। এমনকি সৈয়দনা আদম আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে 10টি। আমি 104টির হিসাব দিচ্ছি। আদম আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে কয়টি বললাম? 10টি। হযরতে শীষ আলাইহিস ইসলামের উপর আসমানি কিতাব নাজিল হয়েছে বললাম কয়টি? 50টি। তাহলে কয়টি গেল? 60টি। হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু সালামের উপর নাজিল হয়েছে 10টি। তাহলে কয়টি হলো? 70টি। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু সালামের উপর নাজিল হয়েছে 30টি। সুবহানাল্লাহ বলবেন না? কয়টি? 100টি। তারপরে আর 4টির মধ্যে হযরতে দাউদ আলাইহিস ইসলামের উপরে একটি, সেটার নাম হচ্ছে জাবুর। মূসা আলাইহিস ইসলামের উপরে একটি, সেটার নাম হচ্ছে তাওরাত। ঈসা আলাইহিস ইসলামের উপর একটি, সেটার নাম হচ্ছে ইনজিল। আর রাসূল করিম রাউফুর রহিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে একটি, সেটার নাম পবিত্র কোরআনুল কারীম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীতে এই যে 104টি কিতাব, কোন কিতাবের প্রকৃত অস্তিত্ব পাওয়া যায় না। নাম পাওয়া যায়, কিন্তু প্রকৃত কিতাব যেভাবে আল্লাহ নাজিল করেছেন সেভাবে নাই। এমনকি অনেক কিতাবের ভাষাই তো পৃথিবীতে একেবারে পৃথিবী থেকে প্রায় বিলীন হয়ে গেছে। যেমন হযরতে দাউদ আলাইহিস সালাম, তিনার উপর যে কিতাব নাজিল হয়েছিল সেই কিতাবের ভাষা ছিল হিব্রু ভাষা, কিন্তু বিভিন্ন জায়গায় এসেছে সেটা হচ্ছে ইউনানি ভাষায়। সবাই বলেন কোন ভাষা? ইউনানি ভাষায়। কিন্তু সেই জাবুর কিতাবের অস্তিত্ব পাওয়া যায় না, এমনকি ভাষার অস্তিত্ব পর্যন্ত পাওয়া মুশকিল। পৃথিবীতে প্রায় 6000 ভাষা পাওয়া যায়। কথা বলে না কয় হাজার?
6000 ভাষা। এগুলো সব সৈয়দনা আদম আলাইহিস সালাম সকল ভাষা জানতেন। সুবহানাল্লাহ বলে সবগুলো শিখিয়েছেন কে? হযরতে দাউদ আলাইহিস সালামের এই জাবুর এমন চমৎকার ভাবে তিনি তেলাওয়াত করতেন, কোন কোন কিতাবে এসেছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সৈয়দনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাসরের ময়দানে জাবুর কিতাব পাঠ করার জন্য অনুমতি দিবেন, বলবেন। আর হযরতে দাউদ আলাইহিস সালাম যখন তিলাওয়াত করবে, যেই জাবুর কিতাবের ভিতরে আল্লাহর বিভিন্ন সিফত গুণাবলীর বর্ণনা রয়েছে, বিভিন্ন তাসবিহ এবং তাহলিলের বর্ণনা রয়েছে, সেগুলি যখন দাউদ আলাইহিস সালাম তিলাওয়াত করবেন মনোমুগ্ধকর ভঙ্গিতে, সমস্ত হাসরবাসীরা আল্লাহর প্রিয় বান্দারা তখন উম্মাদ হয়ে যাবে। সৈয়দুনা দাউদ আলাইহিস সালামের তেলাওয়াতে সকলে প্রায় পাগল পারা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে আপনার জাবুর কিতাব। সবাই বলেন কোন কিতাব? জাবুর। এই জাবুর কিতাবের অনেকগুলি বর্ণনা আছে। আপনারা জানেন যে ইহুদিরা বর্তমান জামানায়ও আছে না নাই? এই ইহুদিরা কিন্তু এটা এখনের দুষ্ট না, এটা একেবারে সূচনা সৃষ্টির পর থেকেই তাদের দুষ্টামি এবং তাদের মানে এরকম একগুয়ামি, দুষ্টামি, গাদ্দারি যাই বলেন আপনি, এগুলি একেবারে সৃষ্টির পর থেকেই এই অবস্থা তাদের। দেখা যাচ্ছে সৈয়দুনা হযরতে দাউদ আলাইহিস সালাম যখন জাবুর কিতাবের তিলাওয়াত করতেন, ঠিক সে সময় আল্লাহরও পশু পাখি, কার কথা বললাম? পশু পাখিরা তাদের উড়া বন্ধ করে দিয়ে হযরতে দাউদ আলাইহিস সালামের জাবুর কিতাব শোনার জন্য দাঁড়িয়ে যেতেন। এই বাতাস আসছে, বাতাসে গাছ হেলে দুলে, ঠিক সেই সময় বাতাস যে আসতো, গাছ যে হেলে দুলতো, সেই গাছের হেলা দুলা বন্ধ করে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনতো। এমনকি তাফসীরের কিতাবে এসেছে, কাসাইসের কিতাব সমূহ এসেছে যে সমুদ্রের যে মানে পানির যে আপনার পানির যে ঢেউ, সেই ঢেউ পর্যন্ত, তরঙ্গ পর্যন্ত বন্ধ হয়ে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনতেন। কেমন আকর্ষণ এবং কেমন লুৎফ লজ্জত ছিল এই তেলাওয়াতে, একমাত্র আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বেহতর জানে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এই সময় এই ইহুদি তথা বনি ইসরাইলের ওই সম্প্রদায়েরা তা সমুদ্রের মানে পাশে যারা বসবাস করত, তারা মাছ মেরে খাইতো। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে, খবরদার তোমরা শনিবারে মাছ ধরবা না। কিবার বললাম? কারণ ইহুদি তথা বনি ইসরাইলের জন্য সে সময়ের জন্য শনিবারটাই হচ্ছে গুরুত্বপূর্ণ দিন। আমাদের জন্য কোন দিন? শুক্রবার। বলেন কোন দিন? শুক্রবার, পবিত্র দিন, বড় দিন, বরকতমণ্ডিত দিন। আর তাদের জন্য ছিল কোন বার বললাম? শনিবার। আর খ্রিস্টানের জন্য কি বার জানেন? রবিবার। বলে না, খ্রিস্টানের জন্য কি বার? রবিবার। সোমবারও তো আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের দিন, সেইটার ফজিলত অনেক বেশি। এটা অন্যদিন আলোচনা হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান। হযরতে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শোনার জন্য যখন অধীর আগ্রহ নিয়ে সমগ্র সৃষ্টিকুল বিভোর থাকতো, এজন্য আল্লাহ বনি ইসরাইল সম্প্রদায়কে তথা দাউদ আলাইহিস সালামের ওই সমস্ত সমুদ্রের উপকূলে বসবাসরত উম্মতদেরকে নিষেধ করে দিয়েছেন, খবরদার তোমরা সব দিন মাছ ধরলেও শনিবার দিন মাছ, কথা বলে না, শনিবার দিন মাছ ধরবা না। কারণ কেন? সেদিন সমুদ্রের মাছগুলো একেবারে গভীর সমুদ্র থেকে উপকূলে চলে আসে, কুলে চলে আসে, এসে তেলাওয়াত শুনে, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শুনে, আল্লাহর জাবুর কিতাবের আলোচনা শুনে। একটু জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এই দুষ্টরা, ইহুদি তথা এই বনি ইসরাইলের সম্প্রদায়, এগুলা এত দুষ্ট ছিল অধিকাংশরাই। কেউ কেউ তো হযরতে দাউদ আলাইহিস সালামের কথা মতো চলতেন। আল্লাহর পাক সুবহানাহু ওয়া তাআলার দয়া মেহেরবানিতে কিছু কিছু ছিল ভালো, কিন্তু আর বেশিরভাগই তারা কি করত? ওই শনিবারে গিয়ে নদীর মধ্যে জাল ফেলে আসতো। কথা বলে না, কি ফেলে আসতো? জাল ফেলে আসতো।
কিন্তু আল্লাহ নিষেধ করেছেন কিবারে মাছ ধরতে? শনিবারে। সেই শনিবারে গিয়ে তারা জাল ফেলে আসত, আর রবিবারে গিয়ে তারা জালটা উঠাইত। তো তাদেরকে বলা হতো যে আল্লাহ তো তোমাদেরকে নিষেধ করছে তোমরা যেন শনিবারকে সম্মান করো, যেন মাছ না ধরো। তখন তারা বলতেছে আমরা কি শনিবারে ধরি? আমরা তো রবিবারে না ধরি। বলে না কিবার মানে এভাবে না খাই, হাতে ও এভাবে গুড়াই চামচ দিয়ে খাইতেছে। কথা কি আপনারা বুঝতে পারছে? এই দুষ্ট এরা তখন থেকে, যার ফলশ্রুতিতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ অমান্য করার কারণে আল্লাহ তাদের উপরে এমন বেশি নারাজি হয়ে গেছেন, এক পর্যায়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই জালেম সম্প্রদায়কে আল্লাহর পক্ষ থেকে এই জালেমদের উপরে এমন কহর এবং গজব নেমে আসলো যে আল্লাহ তাদেরকে আল্লাহর কহর গজব দিয়ে বানরে পরিণত করে দিয়েছে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? কিসে পরিণত করেছে? শূকর। অনেকেই বলে যে বানর মনে হয় ওখান থেকে উৎপত্তি। আসলে ব্যাপারটা এরকম নয়। বানর এবং শূকর এর আগেই সৃষ্টি, কিন্তু এদেরকে শাস্তি স্বরূপ ওই আকৃতিতে করে দিয়েছে। এক সময় এক রাতে হঠাৎ যখন তাদের আকৃতি বদলে গেল, বয়স্করা হয়ে গেছে শূকরের আকৃতি। নাউজুবিল্লাহ বলেন। বয়স্করা কিসের আকৃতি? শূকরের। আর ইয়াং যারা, যুবক যারা, তারা হয়ে গেছে বানরের আকৃতি। এখন দেখা যাচ্ছে সকালবেলা তাদের দরজা খুলে না, কেউ আসে না, মানুষের আওয়াজ নাই। তো যারা ভালো ছিল তারা বলতেছে এরা গেছে কই? ঘরের দরজা খুলে দেখতেছে তারা সেখানের মধ্যে এই শূকর, বানর এগুলো দেখতেছে। তারা আশ্চর্য হয়ে গেছে। কিতাবে আসছে এগুলো, আল্লাহর কোরআন কারীমে আছে, সূরা বাকারায় আছে ঘটনা। কিছুদিন পর, অবশ্যই 3 দিন পর, তাদের সেখানে সে অবস্থায় তাদের মৃত্যু হয়েছিল আল্লাহর গজবে, আল্লাহর নির্দেশ অমান্য করার কারণে। এজন্য মনে রাখবেন, ইহুদি বলে যারাই আল্লাহর নির্দেশ অমান্য করে, আজ না হয় কাল তাদের উপরে আল্লাহর কহর, আল্লাহর গজব অবশ্যই নেমে আসবে। এই জন্য তওবা করাটা বড় জরুরি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে কোরআন। সবাই বলেন কি? কোরআন। মুসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে এটা তাওরাত, সেটা ছিল হিব্রু ভাষায় অথবা ইবরানি ভাষায়। ঈসা ইসলামের উপর যে নাযিল হয়েছে ইনজিল, সেটাও ছিল মূলত হিব্রু ভাষায়। যাই হোক, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তথা আল্লাহর যে কোরআন অবতীর্ণ হয়েছে এটা হচ্ছে সুস্পষ্ট আরবি ভাষায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয়ই আমি কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি একেবারে সুস্পষ্ট আরবি ভাষায়, যাতে করে তোমরা অনুধাবন করতে পারো, বুঝতে পারো। আল্লাহু আকবার বলে। এই কোরআনুল কারীম তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে অপরিবর্তনীয় অবস্থায়। যেরকম আল্লাহ নাযিল করেছেন সেরকম অবস্থায়। বলেন সুবহানাল্লাহ। এপস বদলাবে, কোরআনের হরফ, নক্তা, জের, জবর, পেশ হুবহু থাকবে। ছাপাখানা বদলাবে, আল্লাহর কোরআনকে কেউ বদলাইতে পারবে না। কাগজের স্টাইল বদলাবে, আল্লাহর কোরআন বদলাবে না। একেবারে কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন যেভাবে নাজিল হয়েছে সেভাবেই থাকবে। এটাই হচ্ছে কোরআনের মুজিজা। বলেন সুবহানাল্লাহ। সর্বোপরি আমাদের কথা হলো, আসমানি কিতাব 104টা হোক, শুধু 4টা হোক, আরো যত ঘোষিত যত আসমানি কিতাব আছে, সমস্ত কিতাবের উপর আমরা ঈমান রেখেছি, ঈমান এনেছি। ঠিক কিনা? এতে কোনো সন্দেহ নাই। এখানে সংখ্যাটা মুখ্য না, ঈমান আনাটা হচ্ছে মুখ্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আসমানি কিতাবের উপর। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা
রাসূলিহি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা ঈমান আনয়ন করো কার উপর? আল্লাহর উপর, আল্লাহর রাসূলের উপর, এমনকি ওই রাসূলের উপর যা নাজিল হয়েছে অর্থাৎ কোরআন, সে কোরআনের উপর। দায়িত্ব কি শেষ? বলে না, ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু, বলে শুধু সেটা নয়, আরো যত নবী রাসূল এসেছেন ওই নবী রাসূলদের উপর যত কিতাব অবতীর্ণ হয়েছে সমস্ত কিতাবের উপর তোমরা ঈমান আনয়ন করো। এজন্য আমাদের ঈমান শুধুমাত্র হযরতে শীস ইসলামের উপর 50টি যে নাজিল হয়েছে সেটার উপরে নয়, শুধুমাত্র আল্লাহর প্রিয় রাসূলের উপরে একটি নাজিল হয়েছে কোরআনুল কারীম, সেটার উপরে নয়, বরং এগুলি তো আছেই, পাশাপাশি আল্লাহ আরো যত আসমানি কিতাব নাজিল করেছেন সমস্ত আসমানি কিতাবের উপর আমাদের ঈমান আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হাজরিন, হযরত শীস ইসলামের কথা বলছিলাম, তিনি কিন্তু এক নাগারে আল্লাহর ঘর খানে কাবা নির্মাণ কাজেও অংশগ্রহণ করছিলেন। মাটি এবং পাথর দিয়ে আল্লাহর ঘর খানে কাবা নির্মাণের সূচনায় তিনারও ভূমিকা। একটু জোরে বলুন। হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল, হযরত আদম আলাইহিস সালাম ইন্তেকালের আগে শীস ইসলামকে ওসিয়ত করছিলেন, অন্যান্য সন্তানদেরকে ওসিয়ত করছিলেন যেন শীস আলাইহিস সালামকে মানে। কারণ আদম আলাইহিস সালামের অন্যান্য সন্তানদের মধ্যে সবথেকে যিনি আবেদ, সবথেকে যিনি বুজুর্গ, সবথেকে যিনি মুহাক্কিক, সবথেকে যিনি মুদাক্কিক, সবথেকে যিনি আল্লাহওয়ালা ছিলেন, এমনকি আল্লাহরও যে 50টি কিতাব তিনার উপর নাজিল করেছেন সেই সমস্ত কিতাবের যিনি পুঙ্খানুপুঙ্খ অনুকরণ করেছিলেন তিনি হচ্ছেন আল্লাহর নবী হযরতে শীস আলাইহিস সালাম। এজন্য আদম আলাইহিস সালামের ইন্তেকালের আগে সব ছেলেদেরকে ডেকে বললেন, আমার এই ছেলেকে মানবা, আমার পরে তিনিই হবে আমার খলিফা। বলেন সুবহানাল্লাহ। হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানার জন্য বলেছেন, আর শীস আলাইহিস সালামকে ওসিয়ত করেছেন, বাবা আমি চলে যাব, কখনো আল্লাহর রাস্তা ভুলে গেলে চলবে না। আর আমি তোমাকে এই কথাই বলছি, তোমার জবানে সব সময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জিকির যেন লেগে থাকে, আর কখনো কোনদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যাওয়া চলবে না। বেহেশতের পাতায় পাতায় লতাই লতাই নবীর নাম, আর সে আল্লাহর নামের সাথে নূর নবীজির মনোগ্রাম, নূর নবীজির মনোগ্রাম। সুবহানাল্লাহ বলেন। বেহেশতের পাতায় পাতায় লতাই লতাই নবীর নাম, আর সে আল্লাহর নামের সাথে নূর নবীজির মনোগ্রাম, নূর নবীজির মনোগ্রাম। আল্লাহ বেহেশত বানালেন নবীকে চেনাতে, হাসরে করিবেন নবীর শান দেখাতে। সকলে বলেন মারহাবা। হযরত আদম আলাইহিস সালাম শীস আলাইহিস সালামকে বললেন, বাবা কোনদিন নবী আখিরুজ জামান তথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোনদিন বলবে না, কারণ আমি ওই নবীর নাম মুবারক আল্লাহর আরশ আজিমের সাথে, আল্লাহর নাম মুবারকের সাথে লেখা দেখেছি। আমি জান্নাতের পাতায় পাতায় ওই নবীর ইসমে গরামি লেখা দেখেছি। আমি আল্লাহর আরশ আজিমের মধ্যে, আরশ আজিমের নিচে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসমে গরামি লেখা দেখেছি, আর সেটার ওসিলায় আল্লাহর দরবারে দোয়া করেছি, আর সেই ওসিলায় আমার দোয়া সহজেই দ্রুত রব্বে করিমের দরবারে কবুল হয়ে গেছে। সুতরাং হযরতে সাইয়েদুনা আদম আলাইহিস সালাম সন্তানকে এভাবে নসিহত করেছেন। এভাবে আমাদের শিক্ষা, মৃত্যুর আগে সন্তানদেরকে ভালো কাজের ওসিয়ত করতে হবে। কেউ কেউ বলেছেন ওসিয়ত করা ওয়াজিব, কিন্তু ওয়াজিব না হলেও ওসিয়ত করা নেক কাজে, ভালো কাজে ছেলে মেয়েদেরকে ওসিয়ত করে যাওয়া এটা সুন্নাহ, এটা সবাই করতেন। অতএব এটি আমাদেরও করা উচিত। বাচ্চাদেরকে বলা উচিত, কখনো মানুষের সাথে
গাদ্দারি করবা না। বাচ্চাদেরকে বলা উচিত কখনো মানুষের সাথে বেয়াদবি করবা না। হে আমার পুত্র, যেভাবে মানুষ আমাকে সম্মান দেয় তোমাদেরকেও সম্মান দিবে, তবে এই রাস্তা দিয়ে চলতে হবে। কখনো ধোঁকাবাজি, প্রতারণা করা যাবে না। এগুলি যদি সন্তানদেরকে বলে, অন্তত বাপ মারা যাওয়ার পর সন্তান মানতে না পারলেও প্রায় সময় তার মাঝে মধ্যে মনে পড়বে। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে মনে পড়বে, খারাপ কাজ করতে যাচ্ছে, হুট করে বাবার কথা মনে পড়বে, হ্যাঁ রে আমার বাপ কবরে চলে গেছে, আমার বাবা তো যাওয়ার সময় নিষেধ করেছিল। এই যে আপনার একটা নিষেধের কারণে আপনার সন্তান গুনাহ থেকে বেঁচে যাচ্ছে, সেই সওয়াব আপনার বা আপনি বাবার কবরে পৌঁছাতে থাকবে। এই জন্য ওসিয়ত করবেন সন্তানদের। সব শেষে বলবো, হযরতে সৈয়দনা শীস আলাইহিস সালাম 105 বছর বয়সে হযরতে শীস থেকে প্রথম সন্তান আনুশের জন্ম হয়। কথা বলেন কার? আনুশের। আর 912 বছর বয়সে হযরতে শীস আলাইহিস সালাম ইন্তেকাল করেছিলেন। আর তিনার সন্তান হযরতে ওই যিনি আনুশ, সেই আনুশেই হযরতে শীস আলাইহিস সালামকে গোসল দেয়া হয়। তবে শীস আলাইহিস সালামকে কোথায় দাফন করা হয়েছে এ ব্যাপারে বিশুদ্ধ বর্ণনায় আমার কাছে যেটা সব থেকে গ্রান্টেড এবং বিশুদ্ধ বলে মনে হলো, যার কারণে এটা অনেকগুলো তাফসীরের আলোকে মানে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে হযরতে শীস আলাইহিস সালামকে দাফন করা হয়েছে জবলে আবু কুবাইস তথা মক্কাতুল মুকাররমার পার্শ্বস্থ পর্বতের একটি গুহায় আল্লাহর নবী শীস আলাইহিস সালামকে দাফন করা হয়। কেউ কেউ অনেক জায়গার কথা আছে, কোন ইউটিউবে বা বিভিন্ন জায়গায় দেখছি শীস আলাইহিস সালামের মাজার আপনার বা কবর এখানে ইয়াতে আছে, ভারতে আছে। তবে সর্বোপরি যে বর্ণনাটা আমার কাছে বিশুদ্ধ বলে মনে হলো, যেটা আমি অনেক কিতাবে পেয়েছি, সেটা হচ্ছে জবলে আবু কুবাইস পর্বতে হযরতে শীস আলাইহিস সালামকে দাফন করা হয়। যেখানেই দাফন করা হোক, সমস্ত নবীদের উপর, সমস্ত রাসূলদের উপর আমাদের 100% ঈমান আছে। আল্লাহ পাক তিনাদের ফয়জাত আমাদেরকে নসিব করুন, জোরে বলেন আমিন। হাজরিন, আমার কথা আছে, সেখানের ভিতরে প্রথম কথা যেটি সেটি হচ্ছে মসজিদের মাইক আজকে দীর্ঘ